বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে এবার। আমি সেদিন পার্লামেন্টে বলেছিলাম, গুগু বারবার ধান খেতে আসে, কিন্তু কপাল যখন মন্দ হয় তখন কিন্তু জালে বেঁধে যায়। ইনশাল্লাহ গুগু বেঁধে যাবে, দেরি হবে না ইনশাল্লাহ। আত্মস্বীকৃতির মধ্যে দিয়ে এটা প্রমাণিত হলো যে ইঞ্জিনিয়ারিং এর কথা নির্বাচনে উঠেছে সেটা সত্য। এখন বলতে পারেন আপনারা কি করলেন? ভোট দিলাম 70% মানুষ, আপনারা ভোটটা করে তুলতে পারলেন না কেন? আমরা কেন পারিনি তার জবাব আমার চাইতে আপনারা কম জানেন না। তবে এটা ঠিক, আমি সেদিন পার্লামেন্টে বলেছিলাম, গুগু বারবার ধান খেতে আসে, কিন্তু কপাল যখন মন্দ হয় তখন কিন্তু জালে বেঁধে যায়। ইনশাল্লাহ গুগু বেঁধে যাবে, দেরি হবে না ইনশাল্লাহ। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে এবার। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নেয়নি। তারা তখন বলেছে গণভোট হারাম। এখানেই দাঁড়িয়ে একজন বক্তা জুলাই যোদ্ধা বলেছেন, বাংলাদেশের প্রথম গণভোটটাও কিন্তু সংবিধানে ছিল না। একজন সামরিক ব্যক্তি, তিনি বেসামরিক প্রেসিডেন্ট হওয়ার জন্য সেই গণভোট দিয়েছিলেন।